313 জন হইলেই হবে, এত মানুষ লাগবে না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, ভেজাল দিয়ে ইসলাম কায়েম হবে? ওরা ধাড়ি মারলেই পিছন দিক থেকে পালাবে। ইমানদার যারা হবে তারা বুক দেখাবে, কখনো পিঠ দেখাবে না। আল্লাহর হাবিব বলেছেন, জিবরিল আমিন আকাশ থেকে নেমে ধুলায় ধূসরিত হয়ে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। তাহলে আপনার মতন মুনাফিকি নীতি নিয়ে যারা আছে তাদের জন্য আল্লাহর সাহায্য আসবে না। অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য পেতে গেলে নির্ভীক ইমানি সেনা লাগবে। জোরে বলেন ঠিক না বেটে? আপনি যেতে চান যান, আপনার দরকারই নাই আমাদের। আমি কি ভুল কিছু বললাম? যে কয়জন থাকবে সেই কয়জন থাকার মতো থাকতে হবে। যাদের নিয়ে সামনের দিকে আগানো যাবে, যাদের নিয়ে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো যাবে, যাদের নিয়ে দ্বীনের ঝান্ডাবাহী সামনের দিকে আগানো যাবে, যাদের নিয়ে জালেমদের মোকাবেলার জন্য সামনে দাঁড়ানো যাবে, যারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে জালেমের মসনদ থর থর করে কাঁপবে। জোরে বলেন ঠিক না বেটে? সকলের দরকার নাই ভাই, দুই একজন উঠতেছে যাক, তাহলে নিটুট কি আর ভেজাল কি এটা বোঝা যাবে। হ্যাঁ, নাকি ভুল কিছু বললাম? ঠিক আছে, এখন যান, কারা যাবেন যান। যাবেন কেউ? প্রিয় ভাইরা, আপনারা যে মজা করতেছেন এটা কিন্তু মজার বিষয় না। ঈমান সকলের ভাগ্যে নসিবে থাকে না। আমরা যারা এখানে এসেছি সবাই কি জান্নাতে যাবে? আপনার কি মনে হয় যাবে? অথচ আল্লাহ সকলের জন্যই জান্নাত বানাইছে নাকি? পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ যদি জান্নাতে যায়, জান্নাতের জায়গা কম পড়বে? তার মানে আল্লাহ আপনার জন্য আমার জন্য জায়গা রেখে দিয়েছে, কিন্তু কর্মফল যেটা হবে সেই অনুযায়ী জায়গা। কোথায় রেখেছিলাম এখন বলেন? না, বদর যুদ্ধ তো হয়ে গেছে। প্রিয় ভাইরা, আপনারা কি রাগ করতেছেন? ওই যে ওরাকা ইবনে নওফল ভবিষ্যৎবাণী করেছিল যে তোমার রক্তের মানুষেরা তোমার বিরুদ্ধে কি করবে? দাঁড়িয়ে যাবে। ওই পাহাড়ে যে আল্লাহ রাসূল ডাক দিলেন, তাই তো নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা কঠিন দিনের কথা বলবো নাকি, যেই দিন তোমরা যদি আল্লাহকে না মানো, তোমরা যদি একত্ববাদী খোদার দিকে না আসো, জাহান্নামের জ্বালাও পোড়াও শাস্তি আছে না নাই? ওইখানে ছিল আল্লাহর রাসূলের আপন চাচা আবু লাহাব। আবু লাহাব হাতের ভিতরে পাথর নিয়ে, তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ, এই জোর। আপন চাচা বলছে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই ফালতু পেশাল পড়ার জন্য কি তুমি সকাল সকাল আমাদের ডেকেছো? আল্লাহর রাসূলের মনটা খারাপ হয়ে গেল। যদি বাইরের মানুষ বাধা দিত মেনে নিতে পারতাম, আপন চাচা সকলের সামনে অপমান করতে চাই, ক্ষতি সাধন হোক এইটা চাই। আপন চাচা, ঠিক না বে ঠিক? মন খারাপ হওয়া তো এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূলের মন খারাপ, আল্লাহর এটা সহ্য হয় নাই। রাসূলের যেখানে মন খারাপ সেখানে রাসূলের মন ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাজ করেছেন না করে নাই? বিভিন্ন খুশির খবর দিয়েছে নাকি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা পারেন আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু চাচার কথা বলে নাই, চাচির কথাও বলেছেন। চাচা চাচি দুইজন ছিল রাসূলের বিরোধী। শুধু চাচা একা ছিল না, চাচিও
ছিল আমরাতুহু হাম্মা লাতাল হাতাব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হো নবী, আবু লাহাব আপনার ধ্বংস কামনা করেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামকে বাধা দেয় এখন এমন মানুষ আছে না নাই? কোরআনের কাজে বাধা দেয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাধা দেয় আছে না নাই? আমরাও বলতে চাই, রাসূল যেহেতু আসবে না, রাসূলের কাজ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ারা করে যাবে, পৃথিবীর বিভিন্ন ঈমানদারেরা করে যাবে। ওই রাসূলের কাজে, ইসলামের কাজে, কোরআনের কাজেও যদি কোনো কাফের বাধা দেয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর পক্ষ থেকে তার জন্য ধ্বংস আছেই আছে। ঠিক না বেঠে? প্রিয় ভাইরা, আবু লাহাব যে ধ্বংস হয়ে যাবে এই ঘোষণা দিয়েছেন কে? তার মানে বোঝা গেল, ইসলামের বিরুদ্ধে হাত উঠালে ওই হাত আল্লাহ রাব্বুল আলামিন প্যারালাইসিস দিয়ে নিচে নামিয়ে দেওয়ার ক্ষমতা আছে না নাই? হাত তো নিচে নামে না, শক্তি এত। আল্লাহ চাইলে ওই হাতটাকে নিচে নামিয়ে দিতে পারে। আবু লাহাবের ধ্বংস স্বয়ং জানিয়েছেন কে? জোরে বলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, তিনিও আল্লাহর হাবিবকে খুঁজে বেড়াচ্ছেন, হাতের ভিতরে পাথর নিয়ে রাসূলকে মারবে। নাউজুবিল্লাহ বলে, খুঁজে বেড়াচ্ছে, সে মোহাম্মদ কই, ওকে তো দেখছি না, ও আমার বিরুদ্ধে কুৎসা রটনা করে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন এক জায়গায় আছেন। ওই যে উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচি আসতেছে আপনার খোঁজে। আল্লাহর রাসূল বললেন, আসতে দাও, সে আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহর হাবিব আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজনই এক জায়গায়। দুইজনে কি এক জায়গায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত শুরু করছেন। আবু লাহাবের স্ত্রী এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, তুমি কি মুহাম্মদকে দেখেছো? অথচ এক জায়গায় আছে। মজার ঘটনা না? এক জায়গায় আছে, দেখতে পাই না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এসে বলছেন, তুমি কি মুহাম্মদকে দেখেছো? দরদ নিয়ে পড়েন সাল্লাল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি আছে মনে হয় কোথায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি খোঁজেন, খুঁজে দেখেন কোথায় আছে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহর রাসূল একই জায়গায় আছেন নাকি নাই? জোরে বলেন। আবু লাহাবের স্ত্রী যখন চলে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন তো এক জায়গায় ছিলাম, আপনাকে দেখতে পেল না কেন? আল্লাহর রাসূল বললেন, যখন আমার চাচি আমার খোঁজে এসেছিল, তখন একজন ফেরেশতা আমার সামনে তাকে আড়াল করে রেখেছিল। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহু আকবার। যারা কোরআন পড়ে আর যারা পড়ে না, তাদের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন কে? আল্লাহর হাবিব কোরআন পড়তে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়েছেন। ওই আবু লাহাবের স্ত্রী আল্লাহর হাবিবকে দেখতে পাই নাই, বাঁচিয়েছেন কে? সম্মান রেখেছেন কে? ওই যে আল্লাহ বলেছিলেন, হে নবী, আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি আপনাকে বাঁচাবো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়েছেন, সম্মান রেখেছেন। সম্মান দেওয়ার মালিক কে?
ইজ্জত দেওয়ার মালিক কে? তাহলে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের ধ্বংস আজ হোক কাল হোক হবেই। প্রিয় ভাইরা, এই মানুষগুলো তারা নাকি নিজেরা নিজেদেরকে শিক্ষিত হিসাবে দাবি করে। যদি তারা মূলত প্রকৃত শিক্ষিত হয়, ইতিহাস থেকে শিক্ষা তারা নেওয়ার দরকার আছে না নাই? যুগে যুগে কেউ কি ইসলামের বিরুদ্ধে যে টিকে থাকতে পেরেছে? যারা বলেন পেরেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করে তার কওমরা পার পেয়েছে? যারা বলেন পেয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করে তার পিতা সহ আজর সহ নমরুদ সহ পৃথিবীর বুকে কেউ সম্মানী হতে পেরেছে? যারা বলেন পেরেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করে ফিরাউন সম্মানী হতে পেরেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করে তার কওমের লোকরা সম্মানী হতে পেরেছে? আল্লাহর হাবিবের বিরোধিতা করে আল্লাহর চাচা, আল্লাহর রাসূলের চাচাও সম্মানী হতে পারে নাই, আবু জেহেল সম্মানী হতে পারে নাই, আবু লাহাব সম্মানী হতে পারে নাই, উতবা সাহেবারা সম্মানিত হতে পারে নাই। তারা হয়েছে ইতিহাসের চরম ঘৃণিত মানুষ। সুতরাং আজ আমরা বিশ্বাস করি, আজ যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, আগামী প্রজন্ম তাদেরকে ঘৃণার কাতারে দেখবে। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সহি বুঝ দান করে দিন। জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, ইসলাম এমন একটা জিনিস যা অতীতে ছিল, এখনো আছে, অতীতেও থাকবে। যারা এর বিরোধিতা করেছে যুগে 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 তাদের সব ক্ষমতাগুলো সমূলে ধ্বংস হয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করে যান, তিনি কোনো কিছুর তোয়াক্কা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়েছেন, হে নবী, অসবির লিহুকমি রাব্বিকা ফা ইন্নাকা বিআয়ুনিনা। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন। অসবির, আপনি ধৈর্য ধরুন। লিহুকমি রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যে আদেশ আছে সেই আদেশ বাস্তবায়নের জন্য আপনি চেষ্টা করুন। ফা ইন্নাকা বিআয়ুনিনা, হে নবী, আপনি মনে করবেন না আমি আপনাকে দেখছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে আপনি আছে। অসবির, আপনি ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ পড়েন। ধৈর্য ধারণ করতে বলছেন কে? আল্লাহ তার নবীকে। হে নবী, আপনি মনে করবেন না যে আপনাকে আমি মাঠে ময়দানে নামিয়ে দিয়ে আমি আপনার পিছন থেকে চলে এসেছি, বিষয়টা এমন। ফা ইন্নাকা বিআয়ুনিনা, আমি আল্লাহ আপনার উপরে যা হচ্ছে, আপনার সাথে মানুষ যা কিছু করছে, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। সুবহানাল্লাহ, সব কিছু দেখছি। আমি আল্লাহ একটু ছাড় দিয়েছি, তাই বলে একেবারে ছেড়ে দেই নাই। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাময়িকভাবে ওহিয়াতা বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব পেরেশান, আল্লাহর হাবিব চিন্তিত। আমি তো এই আধারে ঘুণে ধরা সমাজটাকে পরিবর্তন করতে চাই, আধার দূর করে আলো প্রতিষ্ঠা করতে চাই। কিভাবে করব? ওহী আসা বন্ধ হয়ে গেলে আল্লাহ রাসূল তো আর ভালোভাবে কাজ করতে পারে না। আল্লাহ বিভিন্ন বিষয় জানাতেন, আল্লাহর হাবিব সেই অনুযায়ী কাজ করতেন। এখন আর ওহী আসে না, রাসূল কাজও করতে পারে না। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। হে নবী, নূর নামক যেই গ্রন্থটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি, কোরআনের অনেকগুলো নাম আছে, তার ভিতরে ফুরকান আছে, নূর আছে। ফুরকান সত্য মিথ্যা পার্থক্যকারী, নূর আলোকিত। আল্লাহ এই আয়াতে নূর বলে কোরআন আল কারীমকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, হে নবী, এই নূর নামক যেই গ্রন্থটা আমি আপনাকে দিয়েছি, এই আলোয় আপনি গোটা জাহিলিয়াতের আধারগুলোকে দূর করে জাহিলিয়াতের সমাজে আপনি আলো প্রতিষ্ঠা করবেন। এই জন্য আমি আল্লাহ আপনাকে নূর নামক কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমরা বুঝতে পারলাম
আধারে ভরা সমাজটা থেকে আধার দূর করতে গেলে দরকার কোন জিনিসের? জোরে বলেন। এই কোরআন কি আমাদের মাঝে আছে? আছে, শুধু তেলাওয়াত করার জন্য, বিধান বাস্তবায়নের জন্য নাই। প্রিয় ভাইরা, এই গ্রন্থটা যখন সব বিধানের উপরে চলে যাবে, এটাকে একটা আলোকিত গ্রন্থ, এই উপর থেকে যদি এই আলোকিত গ্রন্থটা আলো ছড়াতে থাকে, নিচের পুরা সমাজটা আলোকিত হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই কোরআনের বিধান যদি চালু থাকে, চুরি থাকবে না, হত্যা থাকবে না, রাহাজানি থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, হত্যা থাকবে না, রাহাজানি থাকবে না। এই কোরআনের বিধান যদি সমাজে চালু থাকে, আল্লাহর কসম করে বলি, মানুষের হক মেরে খেয়ে কেউ রডের বোতলে বাঁশ দিতে পারবে না, ঠিক না বেঠে? তখন কোরআন দিয়ে বিচার শুরু হয়ে যাবে। একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, আমাদের সমাজে ওয়াজ মাহফিল কি কম হয়? জোরে বলেন। মানুষ কি এখন চুরি ছেড়ে দিয়ে ভালো হয়ে গিয়েছে? মায়েরা কি এখন পর্দা ছেড়ে দিয়ে পর্দা ধরে ভালো হয়ে গিয়েছে? মানুষে কি ওজনে কম দেওয়া বন্ধ হয়ে গিয়েছে? খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ হয়ে গিয়েছে? যারা জনগণের প্রতিনিধিত্ব করে, তারা কি জনগণের হকটা যথাযথভাবে আদায় করে? যার যতটুকু প্রাপ্য, সে তাকে কি ততটুকু দেওয়া হয়? জোরে বলেন, হয় না। যদি এই কোরআনটা সমাজে বাস্তবায়ন হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যেমন বলেছেন, হে নবী, এই কোরআনটা হলো নূর, এই নূরের আলোয় আপনি জাহেলিয়াতের সমাজটাকে পরিবর্তন করবেন, ঠিক না বেঠিক? এই জন্যই তো আমি আল্লাহ কোরআন দিয়েছি, আধার দূর করে আলো দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, এখন আমরা বুঝতে পারি, এই কোরআন দিয়ে যদি চোরের বিচার করা হতো, এমনও হাজার হাজার নেতা আছে যাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তারা কি কখনো তাহলে এই কোরআনের বিধান চাইবে? যাদের চুরি করা অভ্যাস, তারা কোরআনের বিধান চাইবে না, ঠিক না বেঠিক? যাদের মানুষের হক মেরে খাওয়া অভ্যাস, তারা কোরআনের বিধান চাইবে না। যাদেরকে কোরআনের বিধান মানলে ক্ষমতা না থাকার সম্ভাবনা আছে, যাদেরকে কোরআনের বিধান মানলে জেনাকারীর খাতায় তাদের নামটা উঠে যেতে পারে, এই কোরআনের বিধান থাকলে কোরআনের দণ্ডিত আইনে যাদের ফাঁসি হতে পারে, আল্লাহর কসম করে বলি, এই সকল ব্যক্তিরা কোনোদিনও কোরআনের আইন মেনে নেবে না, ঠিক না বেঠিক? আইনের বেড়া জালে। প্রিয় ভাইরা, কেউ কথা বলবেন না। যান্ত্রিক ত্রুটি একটু হতেই পারে, হ্যাঁ? আপনারা সবাই মিলে যদি হই দিয়ে ওঠেন, তাহলে তো ওই লোকটা পালাবে, তখন দেখবেন মোটেও কিছু হচ্ছে না। হ্যাঁ, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ। অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। ভালো আর মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আপনার আমার জন্য যা বাজেট আছে তাই হয়ে যাবে, ঠিক না ঠিক? একটু কষ্ট করে শোনা যাবে তো? যাবে তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা শুনতে চান না, দুই হাত উঁচু করে দেখেন।
কেউ কেউ উঠাইছে, উঠাই যাই আমার মনে করেছে না আমি তো সঠিক জায়গায় উঠাইনি, সাথে সাথে আমার নাম হয়েছে। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মনের টানিয়ে নেন, ঠিক না বেঠিক? তাহলে আমাদের মনের চাহিদা